একজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে 12ই মে যে সূরা তারা ওঠার কথা আছে, যদি এই তারাটি না ওঠে তাহলে হাদিস কি মিথ্যা হবে? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। যদিও ভাই আপনি খুব সুন্দর একটি এক্সাম্পল উপস্থাপন করে আপনার প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছেন, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। জি, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থেকে যে কথাটি বাহির করেছেন, অর্থাৎ হাদিস, আমরা যে সংজ্ঞার মাধ্যমে হাদিসটাকে আমরা এই করি যে আল হাদিস মা উজিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন ইউকালু লাহুল হাদিস, অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন এবং যা মনসম্মতি জ্ঞাপন করেছেন, এই তিনটার সমন্বয়কে হাদিস বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি নিজের থেকে বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যাদেশের মাধ্যমে তিনি বলেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আন-নাজমের মধ্যে বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথাই বলতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ তিনি প্রাপ্ত না হতেন। তাহলে কোরআন বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ না আল্লাহ তার কাছে কোনো কথা পাঠাতেন। তাহলে আল্লাহ রাসূল যে কথাটি বলেছেন বরঞ্চ সেই কথাটি আল্লাহর কথাই, আর আল্লাহর কথা কখনো উলট পালট হয় না, 19-20 হতে পারে না। আল্লাহ তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির অর্থাৎ তিনি যেভাবে যেটা তৈরি করেছেন সেটাকে পরিবর্তন করতে পারেন না। এখন আসুন, আপনি যেটা জানতে চেয়েছেন যে যদি সূরা নক্ষত্র না ওঠে তাহলে পরে হাদিস মিথ্যা হবে। জি, এই হাদিসটা আসলেই কি হাদিস, বা এই হাদিসটি আসলেই কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এই বিষয়টি আপনাকে যদি জানার দরকার হয় তাহলে হাদিসের সনদ এবং মতন সম্পর্কে জানতে হবে, এবং আপনাকে ইলমুল জারহ ওয়া তা'দীল সম্পর্কেও কিছু নলেজ রাখার দরকার। হাদিস সহিহ না যায়িফ এই সমস্তগুলা যাচাই বাছাই করার জন্য। তবে আমাদের টুটাফাটা জ্ঞানে যতটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন এবং এই জ্ঞান দ্বারাই আমরা যতটুকু জানতে পেরেছি যে আমাদের যারা সালাফে সালেহিন, যারা মুহাক্কিক, যারা মুহাদ্দিসিন কিরাম, যারা হাদিসের সনদ এবং মতন যাচাই বাছাই করার ক্ষমতা বা এমন এলেম যাদের ছিল, 19 শতাব্দীর যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, এক কথায় আমরা এটাই বলি যে অদ্বিতীয় যিনি ছিলেন, হাদিসের খেদমতে যার অবদান অবিস্মরণীয়, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ তার আগের আকাবির মুহাদ্দিসিন কিরাম এই হাদিসটাকে দাঈফ বলে গিয়েছেন, অর্থাৎ হাদিসটার সনদ সঠিক নয়। সুতরাং যেই হাদিসের সনদ সঠিক না সেটা হাদিস নয়, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়। তা আল্লাহ রাসূলের কথা যখন নয় তখন সূরা নক্ষত্র উঠলো কি উঠলো না এটা নিয়ে আমাদের ভাবার দরকার নাই, আর হাদিস মিথ্যাও হবে না, কারণ এটা যদি আসলে হাদিস হতো তাহলে এটা কখনোই মিথ্যা হতো না। হাদিস হলে সেটা অবশ্যই অবশ্যই সঠিক হবে এবং সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য কথার দ্বারা আমরা জানতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে কথা বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদের কাছে যা নিয়ে আসে তোমরা সেইটা গ্রহণ করো। তাহলে নবীজি আমাদের কাছে যেটা নিয়ে এসেছেন আমরা সেটা গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নক্ষত্রের ব্যাপারে এই কথা বলেন নাই, এটা সহিহ হাদিস নয়, এটা বিশুদ্ধ কথা নয়। তবে এখন হয়তো আপনার মাথার মধ্যে আবার ঘুরপাক খেতে পারে যে তাহলে পরে কেমন হয়ে গেল। যে এই সম্পর্কে একটি সহিহ হাদিস আছে যেটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। সেই বিশুদ্ধ হাদিসটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি নক্ষত্র এমন সময়ে উদিত করান, অর্থাৎ সকালের দিকে উদিত করান, যেই নক্ষত্রটি উদিত হওয়ার মাধ্যমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্যদ্রব্যের বা খেজুরের যে ভাইরাসটি লেগে যায় বা লেগে যেত, ওইটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলা দিয়ে অর্থাৎ এই খাদ্যদ্রব্যের ভাইরাসটাকে দূরীভূত করিয়া দেন। এটা বিশুদ্ধ হাদিসে পাওয়া যায়। আর আমরা কি করলাম, এই খাদ্যদ্রব্যের ভাইরাসটাকে বানিয়ে দিলাম কি মানুষের শরীরে যে ভাইরাস ঢুকেছে এই 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 ভাইরাসের সাথে আমরা মিলাই দিয়েছি। আসলে তাহলে আমরা মানুষ কি সব খাদ্যদ্রব্য হয়ে গেছি? না, কখনোই নয়। সুতরাং এই কথাটি আমরা বিশ্বাস করব না, কারণ কোরআন এবং সুন্নাহ কখনোই অবৈজ্ঞানিকমূলক কোনো কথা বলে না। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যেটা বলে সেটা অবশ্যই সত্য, অবশ্যই সত্য, লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি। আশা করি বিষয়টি অনুধাবন করতে পারবেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন